হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতির পৃথিবী ব্লগের নতুন একটি পর্বে সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর আজ হচ্ছে মঙ্গলবার, এখন সকাল ওই 11টা 10 নাগাদ বাজে। তো ছাদে এসেছি কিছু কাপড় জামা ধুয়ে নিয়ে, মানে কেচে নিয়ে আর কি। আর শাশুড়ির কম্বল ভেজানো ছিল সেটাও কেচে দিলাম। তো কেচে একেবারে সব কিছু ধুয়ে নিয়ে চলে এসেছি ছাদে, এসে মেলে দিলাম। আর গতকাল না এগুলো সব পরিষ্কার করেছি, এই যে ঘরগুলো। তো যাই হোক, আর সকাল থেকে না যে ব্লগটা স্টার্ট করতে পারিনি। সকালে তো হাজব্যান্ডের বেরোনো আছে, তারপরে ছেলের স্কুল আছে, তারপরে ছাদে জল দিলাম আমি আর হাজব্যান্ড দুজনে মিলে। তো যাই হোক, এই সমস্ত কিছু করলাম, রান্নাবান্না। তো রান্না করতে করতেই আবার ওই ননদের ভাসুর মারা গেছে। তো এই সামনের শুক্রবারে আছে ওদের মানে কর্ম, যেটাকে বলে ঘাট ঘাট কাজ। তো তার জন্য তো ননদ নন্দাই যেহেতু ঘাটে মানে স্নান করবে, তো সেই কারণে আর কি আমাদেরকে নিমন্ত্রণ করতে আসতে হবে। তো সেই কারণে ভাসুরের মানে ননদের দুই ভাসুরের ছেলে আর কি এসেছিলো নিমন্ত্রণ করতে, মানে যার বাবা মারা গেছে সে এসেছিল, আর ওই আর একটা ভাসুরের ছেলে এসেছিলো। তো দুজনে এলো, তাদেরকে সকালে চা, তারপরে সন্দেশ এনেছিল হাজব্যান্ড। তো যেহেতু বাবা মারা গেছে আর মানে এটা ওটা তো খেতে নেই, সন্দেশ এনেছিল, সন্দেশ দিয়ে জল খেতে দিলাম, চা করে দিলাম। যেহেতু সকাল সকাল এসেছে, ঠান্ডা, তারকেশ্বর বাড়ি। তো তারকেশ্বর থেকে আমাদের এই কামারকুণ্ডু আসতে অনেকটাই বাইকে 1 ঘন্টার কাছাকাছি সময় লেগে যায়। তো অতক্ষণ রাস্তা বাইক চালিয়ে এসেছে, ঠান্ডা। তো যাই হোক, এই সমস্ত কিছু সকালে হলো, দৌড়ঝাঁপ। তো সেই কারণে ভিডিও আর কি স্টার্ট করতে পারিনি। তো এখন এখন থেকে স্টার্ট করলাম, আপনারা সঙ্গে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর আজকে না 2টো পিঠে তৈরি করবো, শীত তো যাবো করছে। তো হাজব্যান্ড আমার না পিঠে খেতে খুব ভালোবাসে, আর আমিও ভালোবাসি। আমি বাসি না যে বলবো না। তো আরও সেই কারণে আর কি পিঠে তৈরি করার একটু মন হয় মধ্যে, এই শীতকালে মাঝে মধ্যেই মনে হয় আর কি। এবার এই মিষ্টির ঝামেলা, এই সমস্ত চক্করে আর পিঠে তৈরি করে উঠতে পারছি না। নাহলে সপ্তাহে মোটামুটি একদিন করে আমি পিঠে তৈরি করি। তো যাই হোক, আজকে ভাবছি 2টো পিঠে তৈরি করব। আর বাবা না পৌষ পার্বণের সময় নারকেল দিয়ে গিয়েছিলেন, তো সেই নারকেল 2টো ছিল। তো সেই নারকেল আর কি মানে 2টো ছিল, ভাঙা হলো। হাজব্যান্ডকে বললাম যে ভাঙো, ছাড়ানো নারকেল। তো ছাড়ানো নারকেল না বেশি দিন থাকে না। তো বাবা দিয়ে গিয়েছিলেন, এবার হাজব্যান্ড ভেঙেছে, কিন্তু একটা হচ্ছে পচা আর একটা ভালো বেরিয়েছে আর কি, ভালো। তো যাই হোক, সেই ভালোটা দিয়েই ভাবছি একটু দুধ পুলি করবো। শাশুড়ি যেহেতু দুধ পুলি খায় না, তো ওই শাশুড়ির জন্য 4-5টা হয়তো নারকেলের ছাই মেরে যে সিদ্ধ পিঠে হয় ওটা করব, আর বাদবাকি ফুলকপির পিঠে করব আর দুধ পুলি করবো, এই করবার মন্তব্য করেছি। থালা বাসন সব মাজা হয়ে গেছে, রান্নাবান্না করে কড়া, 2টো কুকার, সব কিছু যা ছিল, চাটু টাটু সব মেজে একদম পরিষ্কার করে নিয়েছি, মাজা ধোয়ার আর কিছু নেই। এবার ঘর বারান্দাগুলো মুছবো, রান্নাঘর, গ্যাস, এগুলো সব মুছবো। মুছে ভাবছি নারকেলটা কুড়ে আর ওই কপির পিঠে করব। কপির আলু আর কপি একটু কুটতে তো সময় লাগে, একদম ছোট ছোট করে মানে কাটতে হয়, সিঙাড়ার ওই তরকারির মতো। তো ওগুলো ভাবছি কেটে একেবারে রেখে দিয়ে তারপরে স্নান দান করবো। তো সারাদিন সাথে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর দেখুন না, সকালবেলা আনাজ সবজিগুলো কেটেছি, আর সকালে তো আমাকে টাইমের মধ্যে সমস্ত রান্নাবান্না কমপ্লিট করতে হয়। তো সেই কারণে না ওই আনাজ সবজিগুলো কেটেছি, কিন্তু সব কিছু গুছিয়ে আর কি ফ্রিজের মধ্যে আর তুলে রাখা হয়নি। তো এখন সেইগুলো ভালোভাবে সব গুছিয়ে ফ্রিজের মধ্যে ভরে দিই। আর ফ্রিজের আনাজ সবজি বার করে রাখলে বেশিক্ষণ মানে ট্যাকে না, নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়। তো সেই কারণে চটপট করে ভরে রাখি, ভরে রেখে দিয়ে তারপরে ঘর বারান্দাগুলো ঝাঁট দেবো, তারপর আর কি মোছামুছি করব। আর এই পিঠে তৈরি করব ভাবছি, ঝামেলারও কাজ এগুলো। তো না করলেও নয়, না করলে তো আর খেতে পারবো না, এই হচ্ছে ব্যাপার। তো সেই কারণে আর কি করতে ইচ্ছাও করে না, কারণ একলা হাতে সব কিছু করতে হয় তো, আর ভালোও লাগে না। সারাদিন এই সংসারের ব্যস্ততা, আর মিস্ত্রি লাগাটা শুধুমাত্র 2 দিন বন্ধ হয়েছে। তার মানে গতকাল তো আমি সমস্ত সব ওপরের মানে 3 তলায় যত ঘর, তারপরে বারান্দা, ছাদ সব পরিষ্কার করেছি, সিঁড়ি, এই সমস্ত কিছু করতে গিয়ে না আমার 4টে বেজেই গেল মানে চান টান করতে। তো আজকে আর না শরীরটা ভালো লাগছে না, বইছে না আর কি। তো সেই কারণে এই অল্প স্বল্প কাজ করে সন্ধ্যার দিকে ভাবছি পিঠেটা তৈরি করব। ঘর বারান্দা সব মোছামুছি করে নিলাম, টান্নাঘর, গ্যাস ওভেন সব মুছে নিয়েছি, একদম কমপ্লিট। তো এখন না ওই পিঠে করবো যে, তার জন্য ওই ফুলকপি আলুটা একটু ছোটো ছোটো করে কাটতে হয়, সেটা আর কি কেটে নেব। তো
তো তারপর নারকেলটা কুড়াবো। অলরেডি 12:40 হয়ে গেছে, আবার এগুলো করে নিয়ে শাশুড়িকে ভাত দেবো। তো ফুলকপি আলু এই তো কেটে একদম গুছিয়ে রেখে দিয়েছি। আর এখানে শুধুমাত্র মটরশুঁটিগুলো ছাড়াবো। তো শাশুড়িকে আগে ভাতটা দিয়ে নিই, তারপর মটরশুঁটিগুলো ছাড়াবো আর কি। আর নারকেলটাও কুড়ে রেখে তারপর স্নান দান করবো, 1টা বাজে। এখন এই তো স্নান দান করে আগে খেয়ে নিই, তারপরে না নারকেলগুলো পুড়বো। কারণ স্নান করতে না কালকে অলরেডি 4টে বেজে গিয়েছিলো, তো সেই কারণে আজকে আর দেরি করলাম না। আর আজকে রান্না করেছি এই তো হেলেঞ্চা শাক ভাতে, বেগুন ভাজা, বাঁধাকপি ভাজা, ডাঁটা আলু বেগুন দিয়ে তরকারি, আর ওখানে আছে মাছ, আর ওটা হচ্ছে টক ডাল। তো ডাঁটা আলুর তরকারি আর বাঁধাকপি ভাজার সঙ্গে না টক ডালটা হেভি ভালো লাগে, তো সেই কারণে আর কি টক ডাল আজকে বানিয়েছি। তো চলুন চটপট করে আগে খাওয়া দাওয়াটা করে নিই। হেলেঞ্চা না একটুও তেঁতো নেই, মানে হেলেঞ্চার জাস্ট খালি শুধু গন্ধটা আছে, কিন্তু তেঁতো একটুও নেই। তোর কি করা যাবে, ফেলেও তো দেওয়া যায় না। চলুন খাওয়া দাওয়া করে নিই। আর এখন বাজে হচ্ছে হ্যাঁ বল। বড় প্যান্টটা তো ধুয়ে দিয়েছি, অন্য একটা আংলা থেকে নিয়ে পড়ো। এখন ওই 4:20 নাগাদ বাজে। তো মানে স্নান টান করে খাওয়া দাওয়া করে না আর ভালো লাগেনি, চলে গিয়েছিলাম ছাদে, একটু বসে চুলটা শুকিয়ে একটু রেস্ট করে আসলাম। তারপরে 3:30টার দিকে এসে এই তো তরকারিটা আগে বানিয়ে নিলাম, ফুলকপির তরকারিটা আগে বানিয়ে নিলাম। বানিয়ে নিয়ে তারপরে ওই নারকেলটা কুড়ে এখন নারকেলটা ছাই করছি। ছাই করা হয়ে গেলে তারপরে আর কি ময়দা বলছি, ওই চালের গুঁড়িটা মাখবো আর একটু গরম জল করে নিয়ে হালকা, বলে কোটানো গুঁড়ি তাহলেও একটু হালকা গরম জল করে নিলে ভালো হয় আর কি মাখাটা। তো দুধ পুলি বানাবো, সেই কারণে এই তো নারকেলটা ছাই মেরে নিচ্ছি। আবার অনেকে দুধ পুলি কিন্তু সন্দেশের পুর দিয়েও বানান, তো আমি কোনো দিন করিনি বা খাইও নি। তবে আমরা এই সচরাচর সাধারণত এই নারকেল দিয়েই বানাই দুধ পুলির পুর। তো এটা দিয়েও বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। তো সন্দেশ দিয়ে কোনো দিন করা হয়নি আর কি। হ্যাঁ, ব্যাগটা নিয়ে আস্তে আস্তে করে এখান দিয়ে যাও, এখান দিয়ে চলে যাও, এদিক দিয়ে চলে যাও। হ্যাঁ এখানে ভয় লাগছে। ভয় লাগছে কেন, কিসের ভয়? এই পোকাটা। পোকার ভয়? না না পোকার ভয়, পোকার আসবে। একটা স্কুলে পড়েছিল। ইস ছি, ব্যাগের কি অবস্থা করেছিস রিঙ্কা, আরে আমি কিছু ধুলোয় করিনি, একদম। আমি তো স্যারকে দেখাতে গেছিলাম, আর কি আমি তো দেখিনি যে ব্যাগটা এখানে বেঞ্চিতে নেই। ও স্যারকে লিখে দেখাতে গিয়েছিলে? হ্যাঁ। ও আর পড়ে গেছে ব্যাগটা? ও রে, ব্যাগটা নোংরা হয়ে গেছে, মা সেদিনে কেচে দিল পরিষ্কার করে। না তুমি এবার তা ঝপ করে খেয়ে নাও, খেয়ে নিয়ে জল খেয়ে নাও, জল খেয়ে নিয়ে পড়তে বসে পড়ো তাড়াতাড়ি, আমি পিঠে তৈরি করি। হ্যাঁ হুম ওয়াই ওয়াই মাই মাই মানে আচ্ছা, না ইংরাজি কি? না বলো, না বলো। না না ইংরাজি কি? এন ও লিখে ভালো, ঝটপট লিখে ভালো। আর আমার এই ছাত্র না ভীষণ বাধ্য, কিন্তু জানেন তো আমি না বকতে পারি না। একবার দুবার বকেছিলাম, কিন্তু আমারই মন খুব খারাপ লাগছিল, খুব কষ্ট হচ্ছিল। তো সেই কারণে না প্রথম যেদিন পড়তে আসে তার 1-2 দিন পরেই একদিন বকা দিয়েছি। তো আমি যেন না সারা রাত ঘুমোতে পারিনি, আমার যেন একটা বকে না খুব মনে কষ্ট হচ্ছিল। মানে বকলে তো হবে না, বকলে তো ওর মধ্যে একটা ভীতি চলে আসবে, তাই না? পড়াশোনাকে ভালো লাগাতে হবে। তো এটাই হচ্ছে দিদিমণি মাস্টারমশাইদের প্রথম আর কি কাজ, আর এটাতেই তাদের সার্থকতা, তাই না বলুন? তো যাই হোক, আমার ডিঙ্কা সোনা কিন্তু খুব ভালোবেসেই পড়ে। আমি আবার মাঝে মাঝে জিজ্ঞেস করি যে ডিঙ্কা সোনা তোমার পড়াশোনা করতে ভালো লাগে? তখন বলে যে হ্যাঁ আমার খুব ভালো লাগে পড়াশোনা করতে, তুমি আমাকে খুব সহজ করে পড়াও। তো আমাকেও না ও খুব 2-4 দিন পড়তে আসার পরেই ও বাড়িতে গিয়ে ওদের আরও যারা সব আনুষঙ্গিক আর কি, ওদের যে সমস্ত মানে এরা আছে আর কি প্রতিবেশী, তো ওদেরকে বলেছে যে আমার ওই ঠাম্মি আমাকে খুব সহজ করে পড়ায়, আমার খুব ভালো লাগে ঠাম্মির কাছে পড়তে। তো ওই ভালোবেসে পড়ে বলেই অনেক কিছু শিখে গেছে, জানেন তো।
পিঠেগুলো দিয়ে দিলাম দুধের মধ্যে, এবার ফুটতে থাক। এই তো অনেকটা নারকেলের এই ছাই বেশি হয়ে গেছে, তো দেখি নারকেল নাড়ু বানিয়ে রেখে দিই, রুটি রুটি দিয়ে খাওয়া যাবে। তো অবশেষে সব কিছু তৈরি করে নিয়ে এই তো চলে এসেছি টেবিলে, কারণ রান্নাঘরে রাখা যাবে না। আর এখানে এই তো নারকেলের সিদ্ধ পিঠে, শাশুড়ি যেহেতু এই দুধ পুলি খায় না, তো সেই জন্য নারকেলের সিদ্ধ পিঠে ওনার জন্য। আর এখানে আছে তরকারির পিঠে, এগুলো হচ্ছে তরকারির পিঠে। আর এদিকে আছে হচ্ছে দুধ পুলি, আর এখানে আছে হচ্ছে দুধ পুলি। এই যে দুধ পুলিটা মনে হচ্ছে আজকে একটু বৃষ্টিটা বেশি হয়ে গেছে। এটা হচ্ছে দুধ পুলি। আর এখানে আছে এই যে, এখানে আছে তরকারি। এই তরকারিটা দিয়ে আমার ছেলে মুড়ি খেতে খুব পছন্দ করে। ও পিঠে খায় না, কিন্তু তরকারিটা দিয়ে মুড়ি খেতে ও খুব পছন্দ করে। তো এই তো খাবার দাবার সব রেডি করে একেবারে এখানে নিয়ে চলে আসলাম। এবার সমস্ত সব ঢাকা চাপা দিয়ে রেখে দিই, যার যখন খিদে লাগবে সে তখন খাবে। তো খাবার দাবার তো সব কিছু এখানে একদম গুছিয়ে নিয়ে চলে এসেছি। এবার একটু চোখে মুখে জল দিয়ে নিজে একটু ফ্রেশ হব, হয়ে একটু ওপরের ঘরে গিয়ে বসবো, কারণ ওখানে আছে কাপড় জামা, সেগুলোও আনবো, প্লাস একটু বসবো, তারপরে আসবো। কারণ এই তো 7:30 বাজছে, আর ছেলে গেছে আমার সিঙ্গুরে পড়তে, ওর তো আস্তে আস্তে 10:30 পৌনে 11টা তো বাজবেই। তো চলুন আজকে পর্ব এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আসছি, গুড নাইট।